আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের সহপাঠ আর কি বইয়ের ১৯৭১ যে উপন্যাসটি আছে সেটি আলোচনা করব। ১৯৭১ এটি কে লিখেছেন? হুমায়ূন আহমেদ। তো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আশা করছি। তো চলুন আমরা শুরু করি আজকের আলোচনা। ১৯৭১ নাম শুনে বোঝা যাচ্ছে এটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, তাই না? আর হুমায়ূন আহমেদ কে সেটা কিন্তু আমরা সবাই জানি। হুমায়ূন আহমেদ হচ্ছে বিখ্যাত কিন্তু লেখক একজন বাংলাদেশের। তো এই উপন্যাসে কিছু প্রধান চরিত্র আছে, অনেকগুলো চরিত্র আছে, তবে প্রধান চরিত্রগুলো আমরা একটু আগে দেখে নিই। প্রথমে যদি বলি আজিজ মাস্টারের কথা আসবে, তার কিছু বৈশিষ্ট্য দেখে নিই। তিনি এই উপন্যাসের মধ্যে আদর্শবান একজন শিক্ষক, দেশপ্রেমিক ও আত্মমর্যাদা সম্পন্ন। অন্যায়ের কাছে মাথা নত করেন না। মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক তিনি। তিনি কিন্তু প্রধান এইখানে এই উপন্যাসে। এরপর আসে বদিউজ্জামান। তিনি কে? সাধারণ গ্রামবাসী, যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেন, আত্মরক্ষার জন্য লুকিয়ে থাকলেও দেশের পরিস্থিতি গভীরভাবে উপলব্ধি করেন। এরপর আছেন মেজর এজাজ। তিনি কে? পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা, নিষ্ঠুর ও নির্মম, নির্যাতন ও দমন-পীড়নের প্রতীক তিনি। এই হচ্ছে এই উপন্যাসের আর কি প্রধান চরিত্র। আসুন এবার আমরা উপন্যাসের পরিচিতিটা একটু জেনে নিই। ১৯৭১ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। এতে একটি গ্রামের সাধারণ মানুষের জীবন, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়েছে। উপন্যাসের ঘটনাস্থল নীলগঞ্জ গ্রাম। তার মানে এই যে পাকিস্তানিদের যে বর্বরতা হয়েছে এই গ্রামবাসী, এটা কোন গ্রাম নিয়ে হয়েছে? সেটা হচ্ছে নীলগঞ্জ নামে একটা গ্রাম আছে। সেই গ্রামের আর কি বর্বরতার কথা হুমায়ূন আহমেদ তিনি আর কি এই উপন্যাসে উল্লেখ করেছেন। তো উপন্যাসের যদি বিষয়বস্তুটা আরও একটু সংক্ষেপে দেখি, আমরা কিন্তু সংক্ষেপে আলোচনা করে থাকি। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমরা কিন্তু বইয়ের হুবহু লাইন টাইন পড়াই না, কারণ যেহেতু আপনারা ভিডিওগুলো দেখেন পরীক্ষার আগে, তো পরীক্ষার আগে একটা উপন্যাস পড়াতে গেলে আমার ৩-৪ ঘন্টা ভালোভাবে লাগবে, ভালোভাবে পড়াতে গেলে। সেই জন্য আমরা কিন্তু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। তো দেখুন, উপন্যাসের কাহিনী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার। নীলগঞ্জ গ্রামের মানুষের প্রথমে শান্তিপূর্ণ জীবনযাপন করছিল, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী গ্রামে প্রবেশ করার পর চারদিকে আতঙ্ক, নির্যাতন ও হত্যাযজ্ঞ শুরু হয়। উপন্যাসে আজিজ মাস্টার, বদিউজ্জামান, মেজর এজাজ সহ বিভিন্ন চরিত্রের মাধ্যমে যুদ্ধকালীন বাস্তবতা তুলে ধরা হয়েছে। মেজর এজাজ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য আদায়ের জন্য নিরীহ মানুষের উপর নির্যাতন চালায়। তার মানে এখানে একজন খলনায়ককে মেজর এজাজ তিনি কি করেন? অনেকটা আর কি রাজাকারের ভূমিকায় বা একটা খুনি বা নির্যাতনের যে প্রতীক সেটা কিন্তু মেজর এজাজকে কিন্তু এখানে দেখানো হয়েছে। আর মাস্টার যিনি তিনি কিন্তু ভালো ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো সেটা আর কি বলা হয়েছে এখানে। আজিজ মাস্টার একজন সৎ, আদর্শবান ও আত্মমর্যাদা সম্পন্ন শিক্ষক ছিলেন। তিনি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে কিন্তু সবসময় কি লড়াই করে গেছেন, এই উপন্যাসের মধ্যে কিন্তু আমরা দেখেছি। পাকিস্তানি সেনারা তাকে অপমান ও নির্যাতনের মুখে ফেললেও তিনি সত্যের সঙ্গে আপোষ করেন না। এখানে আমরা দেখেছি এই উপন্যাসের ভিতরে তাকে বিভিন্নভাবে আর কি পাকিস্তানিরা অপমান করার চেষ্টা করে, নির্যাতন করার চেষ্টা করে বা মুখে ফেললেও সে কিন্তু তাদের সাথে আপোষ করেনি। তিনি সত্যের দিকে অবিচল ছিল। অন্যদিকে বদিউজ্জামান প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের গর্তে লুকিয়ে থাকেন এবং যুদ্ধের বিভীষিকা প্রত্যক্ষ করেন। আমরা কিন্তু জানি যুদ্ধের সময় মানুষ গ্রাম ছাড়া হয়ে গেছে। আমরা শুনেছি, যারা আপনার দাদা দাদি আছে আপনাদের, তাদের কাছে বিশেষ করে জিজ্ঞাসা করবেন সেই সময়ের ভয়াবহতা কীরকম ছিল। তো দেখুন, উপন্যাসে সাধারণ মানুষের ভয়, কষ্ট, সাহস ও দেশপ্রেম অত্যন্ত জীবন্তভাবে চিত্রিত হয়েছে। তো ১৯৭১ সালের যুদ্ধ, ৯ মাসের যুদ্ধ, এটা তো আর সহজ জিনিস ছিল না। যতজন মানুষই মারা তো গিয়েছে, তাই না? এটা নিয়ে যদি অনেকেই প্রশ্ন তুলে, একজন মানুষ মারা গেলেও তো গেছে, আর একজন মানুষকে মারা কি কখনো ঠিক অন্যায়ভাবে? কখনোই না। তো এই উপন্যাসের পরিচিতি আমরা মূল ভাবটা দেখি। উপন্যাসটির মূল বক্তব্য হলো
স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতি অকল্পনীয় ত্যাগ স্বীকার করেছে। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় গৌরবের ইতিহাস এবং দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ। নামকরণের সার্থকতা। উপন্যাসটির সব ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যুদ্ধ, নির্যাতন, আত্মত্যাগ ও স্বাধীনতার সংগ্রামী এর মূল বিষয়। তার মানে 4টা জিনিস এখানে দেখানো হয়েছে: যুদ্ধ, নির্যাতন, আত্মত্যাগ এবং স্বাধীনতার যে সংগ্রাম। স্বাধীনতার সংগ্রাম কীভাবে করেছেন আজিজ মাস্টার, বদিউজ্জামান হোক, তারা যে কষ্টটা করেছেন, এত নির্যাতনের মুখেও তারা যে তাদের কাছে আত্মসমর্পণ করেননি পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে হুমায়ুন আহমেদ দেখিয়েছেন। আর এগুলো কিন্তু এই উপন্যাসের মূল বিষয়। তাই 1971 নামটি সম্পূর্ণ যথার্থ ও সার্থক। কেন সার্থক নয়? কারণ হচ্ছে 1971 নিয়ে যেহেতু লেখা, আর 1971 নাম বললেই আমরা মানে আপনাকে যদি বা বাংলাদেশের যে কাউকে যদি বলা হয় 1971, সর্বপ্রথম তার মাথায় কী আসবে? অবশ্যই মুক্তিযুদ্ধ জিনিসটাই আসবে, স্বাভাবিক বিষয়। কারণ মুক্তিযুদ্ধের ঘটনা কিন্তু আমরা সেই ক্লাস 1 থেকে আমরা পড়ে থাকি। আমাদের বইয়ের কিন্তু একটু অংশ হলেও কিন্তু এই মুক্তিযুদ্ধ কেন্দ্রে কিন্তু কিছু না কিছু থাকতোই। আর এই মুক্তিযুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা স্বাধীন বাংলা যেহেতু পেয়েছি, অবশ্যই এটাকে আমাদের মনে রাখতে হবে এবং মনে প্রাণে ধারণ করতে হবে। আসুন এরপরে যদি আমরা দেখি যে এই উপন্যাস থেকে আমরা কী কী শিখলাম, শিক্ষণীয় দিক কী কী। দেশপ্রেম মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ। মানুষের কি সর্বশ্রেষ্ঠ গুণের মধ্যে কি একটি কি? দেশপ্রেম। আর অনেকে বলে থাকে আর কি, এটা হাদিসের কথা না থাকলেও অনেকে আর কি বলে থাকে দেশপ্রেম কিন্তু ইমানের অঙ্গ। তারপর দেখুন, স্বাধীনতা রক্ষায় ত্যাগ স্বীকার করতে হয়। অবশ্যই ত্যাগ স্বীকার করতে হয়, এটা কিন্তু আমরা উপন্যাসের মাধ্যমে দেখতে পাই। আর কি দেখতে পাই? অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে। আর অন্যায় এবং অত্যাচার দেখলে কী করতে হবে আমাদের? সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে কিন্তু। এটাও আমরা এই উপন্যাসে আর কি দেখতে পাই। মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এই স্মরণ লেখাটার কি ওইদিকে চলে গেছে, স্লাইড যখন বানাচ্ছিলাম আর কি, তো এটা আর কি স্মরণ করতে হবে। এরপর কি বলেছে? জাতীয় ঐক্য একটি দেশের সবচেয়ে বড় শক্তি। জাতীয় ঐক্য, দেখুন মুক্তিযুদ্ধ হয়েছে, এখানে রাজাকার ছিল, আলবদর ছিল, আলসাম ছিল, আরও বিভিন্ন আর কি শান্তি কমিটি ছিল। এরা কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে, এটা কিন্তু স্পষ্ট একদম। কিন্তু একটা শক্তি তো ছিল। জাতীয় একটা শক্তি না থাকলে কি কখনো আমরা স্বাধীন হতে পারতাম? যতই ভারত সহযোগিতা করুক বা রাশিয়া, আমরা যদি না চাইতাম, আমাদের দেশের মানুষ যদি না চাইতো, কখনো কি হতো না। এবং পাকিস্তানিরা কিন্তু আমাদের প্রতি বৈষম্য করেছে বলেই কিন্তু কি হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। যদিও অনেকে বলার চেষ্টা করে যে তাদের সময় তো এটা স্থাপন হয়েছে, ওটা স্থাপন হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু এত ভৌগোলিক দূরত্ব এত বেশি না যে আসলে 1971 সালে যুদ্ধ না হলেও আমরা হয়তো বা পরবর্তী সময়ে তাদের কাছ থেকে স্বাধীন হয়েই যেতাম। তো ঠিক আছে, তো এটা নিয়ে অনেকে ভুজুং আর কি বোঝানোর চেষ্টা করে আর কি মুক্তিযুদ্ধ নিয়ে। তো আসুন দেখুন, আমরা পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। উপন্যাসের নাম 1971, লেখক হুমায়ুন আহমেদ। কী ধরনের এটা? একটা ঐতিহাসিক উপন্যাস, যেহেতু ইতিহাস সম্পর্কিত সেই জন্যে। পটভূমিটা কী নিয়ে? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 1971কে নিয়ে। প্রধান চরিত্র কী কী রয়েছে? আজিজ মাস্টার, বদিউজ্জামান এবং মেজর এজাজ। ঘটনাস্থল কোনটা? নীলগঞ্জ গ্রাম। আর এই উপন্যাস থেকে আমরা কী শিখি? মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের মূল উপলব্ধি করা, এগুলো আর কি আমরা এই উপন্যাস থেকে শিখতে পারি। এই হচ্ছে মোটামুটি উপন্যাসের সারসংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। আর আমি করেই থাকি এরকমভাবে, কারণ বইয়ের হুবহু লাইন টু লাইন পড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না মনে করি। কারণ আপনারা যেহেতু অনলাইন ক্লাসগুলো পরীক্ষার আগের দিনে দেখুন, তো এত বড় বড় ক্লাস আপনাদের জন্য একটু অস্বস্তিকর হয়, এই জন্য আর কি সংক্ষেপে আলোচনা করলাম। তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি বোঝানোর চেষ্টা করব বা দরকার বলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।